গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম আরাকু ভ্যালি। এখন ঘড়িতে সময় 11টা, আর আমরা ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে পড়েছি কারণ একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আর সাধারণত এই জায়গাটা খুবই কম লোকে ভিজিট করে, যেহেতু আমাদের কাছে শুধুমাত্র আজকের দিনটাই পড়ে আছে, তাই ভাবলাম এই সাইট সিনটা একটু ভিজিট করা যাক। কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু ব্লগটা তোমাদের পুরোপুরি দেখতে হবে। আর এই সাইট সিনটা হচ্ছে আরাকু ভ্যালি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে রয়েছে। এই সাইট সিনটা পড়ছে হচ্ছে উড়িষ্যার দিকেই আর কি। আর আমরা আগে জানতাম না এই জায়গাটার কথা, যখন এই ট্রিপ প্ল্যানটা করলাম ওই সময় আমরা এই জায়গাটার কথা জানতে পারি। এই বাঁদিকেই আরাকু ট্রেনের স্টেশন। এই যে কালকে যে রাস্তাটা আমরা ভুল করে ঢুকে গেছিলাম মনে আছে, ওটা এখানে এসে মিশেছে। আর এই রাস্তাটা হয়ে গেলে আরাকু ভ্যালিটাকে বাইপাস করে বেরিয়ে যাওয়া যাবে। একটা কথা না বলে পারছি না, এই আরাকু ভ্যালিতে তুমি যদি এক নাইট না থাকো তাহলে কিন্তু একটা সুন্দর সকাল মিস করবে। সকালে ঘুম থেকে উঠে চারপাশের পাহাড়গুলো দেখতে এতটাই ভালো লাগছিল যে কি আর বলবো, তাই তোমাদেরকেও একটু দেখাই, চলো। আর বন্ধুরা, তোমাদের একটা ছোট্ট অ্যাডভাইস দিয়ে রাখি, তোমরা যখন আরাকু ভ্যালিতে হোটেল বুক করবে না, তখন দেখে নেবে যে হোটেলের নিজস্ব কোনো রেস্টুরেন্ট আছে কি না, বা হোটেলটা যখন মার্কেটের মধ্যে থাকে, মার্কেট এরিয়ার মধ্যে থাকলে অনেক সুবিধা আছে। কারণ তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, না হলে তোমাদেরকে প্রবলেমে পড়তে হবে। আর যেটা আমাদের সাথে গতকাল রাতে হয়েছে, আমাদের হোটেলটা নিজস্ব কিন্তু কোনো রেস্টুরেন্ট নেই, তার ফলে আমাদের রাতে সেই বেরিয়ে খাবার আনতে হয়েছে। আর এখান থেকে খাবার তুমি মার্কেট এরিয়াতে পাবে, আর আমাদের হোটেলটা মার্কেট থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই ছিল। আর আমরা যেহেতু আগের থেকে হোটেলটা বুক করেছিলাম, তো এই জন্য আর বুঝতে পারিনি তখন, তাই এখানে এসে ব্যাপারটা বুঝলাম। তাই তোমাদের যাতে কোনো অসুবিধায় পড়তে না হয়, তাই জন্য তোমাদেরকে অ্যাডভান্স এই কথাটা বলে রাখলাম। এইটা হচ্ছে আরাকু পিনারি গার্ডেন। ওফ, রাস্তাটা কি সুন্দর! এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা। এতটা পথ পেরিয়ে এসেছি, তবু দুজনে। বাবারে, এটা কি রাস্তা না অন্য কিছু? কিন্তু ম্যাপে তো এখান থেকেই দেখাচ্ছে।
তোমাদের পেছনে একটা 4 হুইলারও আসছে। এই বোর্ডটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা এসছি এখন বলদা কেফে। আর এই বলদা কেফের যে বোর্ডটা লাগানো আছে, সাইনেজ বোর্ড, এখানে লেখা রয়েছে যে এই বলদা কেফ ওপেন হয় সকাল 6টা থেকে আর বন্ধ হয় বিকেল 5টার সময়। তাই এর মধ্যে তোমাদেরকে এই বলদা কেফ ভিজিট করতে হবে। আর ফ্রেন্ডস, রাস্তার কন্ডিশন কিন্তু খুবই বাজে। আর কাটিকা ওয়াটারফলসের রাস্তার কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে এখন। বাবারে, এটা কি রাস্তা না অন্য কিছু? কিন্তু ম্যাপে তো এখান থেকেই দেখাচ্ছে। ও, আমাদের পেছনে একটা 4 হুইলারও আসছে। এই বোর্ডটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা এসছি এখন বলদা কেফে। আর এই বলদা কেফের যে বোর্ডটা লাগানো আছে, সাইনেজ বোর্ড, এখানে লেখা রয়েছে যে এই বলদা কেফ ওপেন হয় সকাল 6টা থেকে আর বন্ধ হয় বিকেল 5টার সময়। তাই এর মধ্যে তোমাদেরকে এই বলদা কেফ ভিজিট করতে হবে। আর ফ্রেন্ডস, রাস্তার কন্ডিশন কিন্তু খুবই বাজে। আর কাটিকা ওয়াটারফলসের রাস্তার কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে এখন।
সো আমরা এখন আছি বলদা কেভের ওপরে। কি বড় একটা জায়গা, শুধু দেখো, জাস্ট মানে আর কিছু বলার নেই। মনে হয় একটা বড় স্টেডিয়ামও বানানো যাবে এখানে, এত বড় স্পেস। আর জায়গাটা কোন দিক থেকে শুরু আর কোথায় শেষ কিছুই বোঝা যাচ্ছে না। মানে জাস্ট ভাবতে পারিনি কেভের ওপরে আমরা উঠতে পারবো, প্রথম কথা। আর আমরা তো জানতাম না, আমাদের পেছনে যে গাড়িটা এসেছিল ওই গাড়ির ড্রাইভার আমাদেরকে বলল, তাই আমরা এখানে আসলাম আর বেশ কিছু ফটো তুললাম। আরে বাস, ওপরে একটা লেকও আছে। এখানে কিন্তু ম্যাপে কোনো রকম রাস্তা শো করছে না, তাই আমরা এই মাটির ওপর দিয়ে যে গাড়ি গেছে সেই টায়ারের মার্ক দেখেই আমরা এগোচ্ছি। না না, ওই রাস্তা এদিকে নামার রাস্তার দিক। বাইকটা কোথায় গেল বললি না? বাইক ফাইক দেখিনি। বাইকটা সামনে ছিল যে, কি বলছো? ওই রাস্তা তো খাদে ঢুকে যাচ্ছে। ওই রাস্তাটা, হ্যাঁ ওইটাই রাস্তা ভাই। এখানে ভাই ফুলবুলার রাস্তা আছে, যেদিক দিয়ে এসছে ওদিক দিয়ে চল। কি ফুলবুলার রাস্তা কিন্তু। রাস্তাটা খুবই খারাপ, সাবধানে আস্তে আস্তে নামতে হবে। ওহো আচ্ছা, এটাই হচ্ছে নাগেশ্বরী হিল। এই রকম রাস্তাগুলো দিয়ে নামার সময় কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাহ, সামনের এই দৃশ্যটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা? আমি তো ব্যক্তিগতভাবে বলতেই পারি যে পশ্চিমবাংলার সেই বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের আঁকা সেই পটচিত্র, তাই না? দেখে মনে হচ্ছে যেন দূর দূরান্ত পাড়ি দিয়েছে সেই পশ্চিমবাংলার বিখ্যাত পুরুলিয়ার পাহাড়, বাঘমুন্ডি পাহাড়। সেই বাঘমুন্ডি পাহাড়ের বা লালমাটির দেশের সেই রাস্তা আর সাথে আরাকু ভ্যালির এই জায়গা, দুটো মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। দু চোখ যত দূরেই যাচ্ছে ততই যেন এরকম অনেক ধরনের চিত্র ভেসে উঠছে। তো আমরা এখন যাব হচ্ছে আরাকু পিনারি গার্ডেন। আর আসার সময় তোমাদের যে জায়গাটা দেখালাম ওইটা, কারণ হচ্ছে ওখান থেকে কিছুক্ষণ টাইম কাটাবো আর তারপরে চলে যাব হচ্ছে হোটেল। আজকে রাতে ভালো করে ঘুমাতে হবে, কারণ কাল সকালে কিন্তু আমরা রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে।
ফ্রেন্ডস, তো তোমরা দেখলে আমাদের এই ভাইজ্যাক সিরিজ, কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ, যদি এই ভিডিওর বিষয়ে যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করো, আমরা তার উত্তর দেব। তো তোমরা তো দেখেইছিলে লাস্ট আমরা আরাকু ভ্যালিতে স্টে করেছিলাম। তো নেক্সট ডে কিন্তু আমরা আরাকু ভ্যালি থেকে বেরিয়ে ডিরেক্ট বাড়ির দিকে রওনা দিই। কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার মাঝে ভুবনেশ্বরে স্টে করেছিলাম এক রাত, আর তার পরের দিন আমরা ভুবনেশ্বর থেকে কলকাতায় রওনা দিয়ে দিই। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে কিভাবে আমরা এই ভাইজ্যাকের ট্রিপটা করেছিলাম। তো জেনারেলি ভাইজ্যাক ট্রিপ করতে 7 দিন সময় লাগে। তো আমরা তো আমাদের মতন করেছিলাম। দেন এবার অন্যরা কি করে সেই বিষয়ে আমি তোমাদেরকে বলছি। তো নর্মালি সবাই ভাইজ্যাক ট্রাভেল করে হচ্ছে 2 দিনে, কারণ হচ্ছে কলকাতা থেকে ভাইজ্যাক অ্যাপ্রক্স 900 কিলোমিটার ডিস্টেন্স। তো আমরা সেক্ষেত্রে কি করেছি, একদিনে কভার আপ করেছি, কারণ যেহেতু আমরা আরাকু ভ্যালিতে একদিন বেশি স্টে করবো। ডে 1-এ গেছিলাম আমরা কলকাতা থেকে ভাইজ্যাক, আর ডে 2-তে ভাইজ্যাকের সাইট সিন গুলো দেখি, ডে 3-তেও তাই, আর ডে 4-এ চলে যাই হচ্ছে ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি, আর ডে 5-এ আমরা আরাকু ভ্যালিতে স্টে করি। দেন পরের দিন আমরা রওনা দিই যেহেতু বাড়ির উদ্দেশ্যে। এবার যেহেতু অনেকটাই লং ডিস্টেন্স, তাই জন্য ডে 6টা কিন্তু আমরা আরাকু ভ্যালি থেকে ভুবনেশ্বর অব্দি যাই, আর সেই ভুবনেশ্বরে স্টে করি সেই রাতটা। আর ডে 7-এ আমরা ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরে যাই। তো যদি তোমরা মনে করো যে বাইক রাইডিং করে ভাইজ্যাক ট্যুর করবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু 2 দিন সময় নিতে পারো। যারা 2 দিন সময় নিয়ে ভাইজ্যাকে ট্রাভেল করছো, 2 দিন সময় নিয়ে ট্রাভেল করলে কি হবে, তোমরা ডে 3 থেকে ভাইজ্যাকটা পুরো সাইট সিন যে কটা আছে সেগুলো তুমি কমপ্লিট করলে। ডে 4-এ চলে যাবে আরাকু ভ্যালি। ডে 4-এ আরাকু ভ্যালিতে কি করবে, আরাকু ভ্যালির সমস্ত সাইট সিন কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে। কমপ্লিট করার পর ডে 4-এ তোমরা চলে আসতে পারবে আবার ভাইজ্যাক। সেই ভাইজ্যাকে এসে তোমরা ডে 5-এ ভাইজ্যাকের সাইট সিন গুলো যেগুলো বাকি থাকবে সেগুলো তোমরা কমপ্লিট করতে পারবে। তো সবকিছু ঘোরাফেরার পর যখন রিটার্ন করবে তোমাদের বাড়িতে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা 2 দিন সময় নিয়েও বাড়ি ফেরত আসতে পারবে, মানে ডে 6 এন্ড ডে 7। তো তোমরা যদি ভাইজ্যাকে ট্রাভেল করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের এই ভিডিওটাকে দেখতে পারো, দেখে তোমরা তোমাদের মতন প্ল্যান সাজাতেই পারো। ভাইজ্যাকের অনেক কিছু সাইট সিন দেখার আছে, আরাকু ভ্যালি আছে, সেভাবে কিন্তু তোমরা তোমাদের নিজেদের মতন করে প্ল্যান সাজাতে পারো। যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, সেই ভিডিওকে লুক করে তোমরা তোমাদের মতন প্ল্যান সাজাতে পারো। তো বন্ধুরা, তোমাদের কাছে ভাইজ্যাক প্ল্যানের ছোট্ট করে একটা খরচার এস্টিমেট দিয়ে রাখি। তো ভাইজ্যাকের হোটেল খরচা পড়েছিল পার ডে 2300 টাকা, আর আরাকু ভ্যালিতে পড়েছিল 2500 টাকা পার ডে উইথ এসি। দুটোতেই কিন্তু আমরা এসি নিয়েছি। তো ভাইজ্যাকে ছিলাম আমরা 3 নাইটস, আর আরাকু ভ্যালিতে ছিলাম কিন্তু আমরা 2 নাইটস। আর যেহেতু আমরা 3 জন গেছিলাম, সেহেতু একটা বড় রুম নিয়ে নিয়েছিলাম, সেখানে 3 জন ঠিক মতন হয়ে গেছিল। তো ভাইজ্যাকের হোটেলের ডিটেলস তো তোমরা এর আগের ভিডিওতে পেয়েই গেছো নিশ্চয়ই। আর আরাকু ভ্যালির ব্যাপারটা হচ্ছে, আরাকু ভ্যালি যে হোটেলে আমরা স্টে করেছিলাম সেটা কিন্তু আমরা এখানে দিলাম না। সব থেকে ভালো হবে তোমরা যখন আরাকু ভ্যালি ট্রাভেল করবে, ট্যুর প্ল্যান করবে, সেখানে গিয়ে ডিরেক্ট তোমরা হোটেল থেকে বুক করে নেওয়াই বেটার হবে আমার মতে মনে হয়। তো যেহেতু আমরা দুটো বাইক নিয়ে ট্রাভেল করেছিলাম, একটা 160 সিসি ছিল আর একটা 150 সিসি ছিল, তো টোটাল ভাইজ্যাক ট্রিপে আমাদের 2400 কিলোমিটার কিন্তু আমরা কভার আপ করেছি। তো সেক্ষেত্রে আমাদের ফুয়েল খরচা হয়েছে প্রায় 12,000 টাকার কাছাকাছি। এবার তোমরা যেরকম সিসির বাইক নিয়ে যাবে, তেল খরচা কিন্তু তার উপর ডিপেন্ড করবে। এবার চলে আসি খাবার দাবার ব্যাপার। তো এবার খাবার দাবার ব্যাপারটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেরকম খাবে তার উপরে ডিপেন্ড করছে খরচাপাতির ব্যাপার। এবার আমাদের ক্ষেত্রে পার ডে পার হেড 500 টাকার মতন খরচা হয়েছিল। তো বন্ধুরা, তোমরা তো পুরোপুরি দেখতে পারলে ভিডিওগুলো ভাইজ্যাকে, যে আমরা কিভাবে কি কি ট্রিপ করেছিলাম, কেমন কি ঘুরলাম, সবকিছু তোমরা দেখেছো। আশা করি সেই সমস্ত ভিডিওগুলো সম্পূর্ণভাবে তোমাদের কাছে ঠিক মতন পৌঁছে দিতে পেরেছি, আর যতটা পেরেছি চেষ্টা করেছি সেই ইনফরমেশন গুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। সেই ভিডিওর ইনবক্সে তোমরা দেখতে পারবে, হোটেলের বিষয় দিয়েছি, যা যা বিষয় যেরকম ভাবে ট্রিপ প্ল্যান আর কি ঘুরেছিল। কিন্তু সে সমস্ত কিছু দেখলেও হবে না, সেগুলো দেখার পর যদি ভালো লাগে, লাস্টে কিন্তু ভিডিওটাতে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, অপেক্ষা করে থেকো আপকামিং ভিডিওর জন্য। নমস্কার, জয় হিন্দ।